ময়মনসিংহের নান্দাইলে গ্রামীণ অবকাঠামো মেরামত, সৌন্দর্য বর্ধন ও রক্ষণাবেক্ষণের কাজে নিযুক্ত নারী শ্রমিকদের কাছ থেকে 10 টাকা রেভিনিউ টিকিট ক্রয় ও ট্রেজেডি খরচের নামে জনপ্রতি 50 টাকা কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলা এলজিডি কমিউনিটি অর্গানাইজার পদে দায়িত্বরত সোনিয়া আক্তার শ্রমিকদের মাসিক বেতন ভাতা থেকে প্রতি মাসে 50 টাকা কেটে নিচ্ছেন। জানা গেছে, উপজেলা এলজিডি পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচির রুরাল এমপ্লয়মেন্ট অ্যান্ড রোড মেইনটেন্যান্স প্রোগ্রাম প্রকল্পের আওতায় 39 জন নারী শ্রমিক কাজ করছে। বিভিন্ন ইউনিয়নের মোট 39 জন নারী শ্রমিক প্রতিদিনই স্ব ইউনিয়নে দল বেঁধে সড়ক মেরামত ও সংরক্ষণের কাজ করে যাচ্ছে। প্রতি মাসে মাসিক বেতন 9,000 টাকা ধার্য করা হলেও নগদ পাচ্ছেন 6,000 টাকা, আর 3,000 টাকা প্রতি শ্রমিকের নামে সরকারিভাবে সঞ্চয় রাখা হচ্ছে, যা কর্মসূচি শেষে অর্থাৎ প্রকল্প শেষে পুরো টাকা একসাথে দেওয়া হবে। কিন্তু ওই হতদরিদ্র খেটে খাওয়া নারী শ্রমিকরা মাসিক বেতন হিসাবে 6,000 টাকা তুলতে গিয়ে 10 টাকার রেভিনিউ টিকিট ও ট্রেজারি খরচার নামে গুনতে হচ্ছে অতিরিক্ত 50 টাকা। প্রতি মাসে 1550 টাকা অতিরিক্ত নিয়ে যাচ্ছেন। মঙ্গলবার নান্দাইল উপজেলা এলজিডি অফিসে সরজমিনে তদন্ত করে শ্রমিকদের কাছ থেকে অতিরিক্ত 50 টাকা আদায় করার সত্যতা পাওয়া গেছে। টাঙ্গাইল ইউপির পূজা, বিউটি ও অঞ্জন দাস সহ আরো অনেকে জানান, প্রতিবারই মাসিক বেতন ওঠানোর সময় খরচার নামে 50 টাকা দিয়ে যাচ্ছেন। চণ্ডীপাশা ইউপির শ্রমিক নার্গিস ও চায়না আক্তার বলেন, রেভিনিউ টিকিট সহ আরো অন্য খরচা আছে। এ বিষয়ে জানতে চাইলে এলজিডি অফিসের সিও সোনিয়া আক্তার 50 টাকা নেওয়ার কথা অস্বীকার করেন। বলেন, রেভিনিউ টিকিট ও ট্রাজেডি খরচার জন্য 50 টাকা নেওয়া হচ্ছে। এছাড়া এটা প্রতি উপজেলায় নেওয়া হয়, কোনো কোনো উপজেলায় 80 টাকাও নেওয়া হচ্ছে। নান্দাইল উপজেলা নির্বাহী প্রকৌশলী আব্দুল মালেক বিশ্বাস বলেন, এভাবে টাকা নেওয়ার সুযোগ নেই, তবে এই মুহূর্তে মিটিং এ আছি, পরে কথা বলছি বলে ফোন কেটে দেন।